আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৭ সেপ্টেম্বর বুধবার, একাদশী তিথি, পুনর্বসু নক্ষত্র, ফড়িং যোগ ও জন্মরাশি কর্কট। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আগামীকাল বিশেষ একটি তিথি, সেটা হচ্ছে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো। আমরা সকলেই জানি এবং মনসা পুজোও হয়ে থাকে। তাই এই দিনটি অত্যন্ত শুভ। আর এই দিনে ১২টি রাশিকে নিয়ে আমি আলোচনা করব। কোন কোন রাশির ভালো সময়, কোন কোন রাশির খারাপ সময়, সবটাই জানানোর চেষ্টা করব। আর এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করা হয়, যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি, যে এই আলোচনা যদি আপনি ভালো করে শুনতে পারেন, যে কথা আমি বলি আপনাদের বোঝানোর চেষ্টা করি, সেগুলো যদি মেনে চলতে পারেন, আপনার জীবনে পরিবর্তন আসবেই। সেটা আমি খারাপ বলি বা ভালো বলি। আমি সবসময় বলি যে নেগেটিভ আলোচনাগুলো যে করি, সেটা আপনি আটকাতে পারবেন। পজিটিভ আলোচনাগুলো যে করি, আপনি তাড়াতাড়ি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এটাই বেনিফিট। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, ভীষণভাবে বিপদে আছেন, অনেক দূরে আছেন, আসতে পারবেন না, তাদের জন্য সম্ভব, কারণ এখন অনলাইন চালু আছে। অনলাইন এবং অফলাইন দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে হোয়াটসঅ্যাপ বা কলিং করে জেনে নিতে হবে। অর্থাৎ যারা অনলাইন বাড়িতে বসে বা আপনি যেখানে আছেন সেখানে বসে পরিষেবা চাইছেন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি অবশ্যই সেভ করে নিন। আর আপনি সরাসরি আসতে চাইছেন নদিয়া, বিননগর বা তারাপীঠ, সেক্ষেত্রে কলিং নাম্বারটা আপনি সেভ করে নিন। কল করবেন, অবশ্যই আপনাকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করবে এবং আপনাকে সম্পূর্ণ গাইড করবে নিয়ে আসা পর্যন্ত। আর যারা অনলাইন দেখাতে চাইছেন, আপনারা সরাসরি আসতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই সেভ করে নিন। আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে বলবেন, আমি দূরে থেকেই কাজ করাতে চাই বা আমার এই সমস্যা আছে, আলোচনা করতে চাই। আমাদের কিছু প্রসেস আছে, সেটা পাঠানো হবে, কমপ্লিট করবেন, আপনাকে কল করা হবে ২৪ ঘন্টার মধ্যে। তবে এখানে কোনো ফ্রি সার্ভিস নয়। আপনি প্রশ্ন করবেন আর আপনার উত্তর দিয়ে দেওয়া হবে, এরকমটা নয়। আবার অনেকে ভাবেন আমি মনে হয় লাইনে থাকি, কিন্তু না, আমি কলিংয়ে থাকি না, হোয়াটসঅ্যাপেও আমি সবসময় থাকি না। যারা অনলাইন প্রেডিকশন নেয় তাদের সঙ্গে কথা বলার সময় আমি থাকি। অর্থাৎ আমি আপনার সাথে কথা বলব, আপনি যতক্ষণ কথা বলতে পারেন। আগে আমাদের সিস্টেমে আসতে হবে, তারপর আগে কানেক্ট হতে হবে, তারপর শুরুটা আপনাকে কিন্তু আমাদের কিছু প্রসেস, নিয়ম, সেটা মেনে চলতে হবে। তাই এইভাবে আপনি অফলাইন এবং অনলাইন আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং কেন করবেন? আপনি ভীষণভাবে বিপদে আছেন। অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন। আপনার বাস্তু খারাপ করে দিয়েছে, কি করে বাস্তু ভালো করবেন? শত্রু আপনার বরবাদ করে দিয়েছে। ব্যবসা বন্ধের মুখে ঋণে জড়িয়ে গেছেন। নেশা করছে আপনার সন্তান বা আপনার স্বামী, কিছুতেই সেখান থেকে ফিরিয়ে আনতে পারছেন না। এ থেকে জেড যেকোনো সমস্যায় অবশ্যই সমাধান আমরা দিয়ে থাকি। তাই যোগাযোগ কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। তবে গিয়ে কিন্তু এই পরিষেবা আপনারা পেতে পারেন। এবং আমি আবারও রিপিট করে দিচ্ছি, যারা বাড়িতে বসে বা দূর থেকে কাজ করাতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন। যারা সরাসরি আসতে চাইছেন তারাপীঠ এবং বীরনগর, তারা কলিং নাম্বারটা সেভ করবেন। এবং এই বীরনগরে পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ পাবেন ২ দিন, শুক্র এবং শনি, ইংরাজি মাসের শুরু এবং শেষ। এবার আসুন আজকের আলোচনা ১২টি রাশিকে নিয়ে। কোনো কোনো রাশির অবশ্যই খারাপ সময় থাকবে, কোনো কোনো রাশির ভালো সময় থাকবে। সবটাই আমি বোঝানোর চেষ্টা করব আলোচনার মাধ্যমে। কারণ সকলেরই ভালো কখনো যেতে পারে না, আবার সকলেরই খারাপ যেতে পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে, সব নিয়েই আমাদের চলতে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি অবশ্যই অনুরোধ করব, ভালোভাবে যদি আপনি শুনতে পারেন, ভালোভাবে যদি আপনি বুঝে শুনে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখান থেকে কিন্তু বেনিফিট আর বেনিফিট, এটাই কিন্তু স্বাভাবিক। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। দেখুন এর মধ্যে কোনটা আপনার রাশি। যদি আপনার রাশি আমি ভালো কিছু বলছি, অবশ্যই আপনি অ্যালার্ট থাকলে সেটা আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। আপনার রাশি আছে আমি আপনার নিয়ে নেগেটিভ বলছি, আপনি এটা কাটাতে পারবেন। এটা সম্ভব। আমি বলছি মানে আপনার সঙ্গে ঘটবে তা নয়। আমি বলছি আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। এটাই হচ্ছে বাস্তব। তাহলে আসুন মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় নয়। নানা দিক থেকে কিন্তু আপনার টেনশন, দুশ্চিন্তা, একটু চাপের মুখে আপনি পড়তে পারেন। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না।
সেখান থেকেও ক্ষতির সম্ভাবনা। তাই আমি অনুরোধ করব অবশ্যই বুঝে শুনে যেকোনো কাজ করুন। এরপর বৃষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য অবশ্যই একটু সচেতন থাকতে হবে। তা না হলে স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। দেখবেন অনেকটা ভালো থাকবেন। কারণ আপনার সময়টাও কিন্তু খুব একটা ভালো নয়। আগামীকাল আপনার জন্য অত্যন্ত খারাপ সময়। তাই একটু নিজেকে কন্ট্রোল করুন। মিথুন রাশির ক্ষেত্রে বলব ভালো। মিথুন রাশি শুভ। যেকোনো কাজে সাকসেস হতে পারে। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। এদিক থেকে অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো বলা যেতেই পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের বলব একটু সতর্ক থাকুন। নানাভাবে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। ব্যবসা সংক্রান্ত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা। আপনি ব্যবসা করছেন, ব্যবসায় লস রান করতে পারেন। আপনি যেকোনো জায়গায় ইনভেস্ট করছেন, সেখান থেকে লস রান করতে পারেন। তাই আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। কোনো না কোনোভাবে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। তাই কোনো নতুন করে ইনভেস্ট করা যাবে না এবং সতর্ক থাকাটাই আমি মনে করি ভালো। সিংহ রাশির জাতক জাতিকাদের দারুণ সময়। সিংহ রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানাভাবে কিন্তু সুযোগ আসবে। যোগাযোগ তৈরি হবে, যে যোগাযোগে আপনার জীবনের পরিবর্তন করতে পারে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখবেন আমার কথাগুলো আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় না জাস্ট শুনছি টাইম পাস, তাহলে আলাদা বিষয়। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু প্রাপ্তি করতে পারে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম এবং চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে। তবে আগে ভালো করে বুঝতে হবে, তারপর এপ্লাই করবেন। তারপর গিয়ে কিন্তু রেজাল্ট। হঠাৎ কোনো রেজাল্ট কখনোই আসে না। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের অনুরোধ করি যে আগে শেষ পর্যন্ত দেখুন, তারপর মন্তব্য করুন, তারপর আপনি আপনার সঙ্গে দেখবেন সবকিছু মিলে যাবে এবং মিলিয়ে নিতে পারবেন। এবার আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা পেতে পারেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, সবটাই কিন্তু পজিটিভ। এবং বৃশ্চিক রাশির জন্য বলব একটু সাবধান থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে বলব আপনার কিন্তু সর্বকাজেই বাধা হতে পারে। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব একটা শুভ নয়। তাই নানাভাবে আপনার মুখে কিন্তু মানে ঠিকঠাক মতন যেটা চাইবেন সেটা নাও করতে পারেন। আপনার চাহিদা পূরণ নাও হতে পারে। আমরা যেটা চাই, চাহিদা, সেটা আপনার পূরণ নাও হতে পারে। কারণ আপনার জন্য সময়টা খুব একটা কিন্তু ভালো নয়। আর তখনই কিন্তু আমি এই কথাগুলো বলি জাস্ট অ্যালার্ট করার জন্য। যখনই আপনি অ্যালার্ট থাকবেন, তখনই কিন্তু সেফ থাকতে পারবেন। ঠিক সেরকমই মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার প্রাপ্তি ঘটতে পারে, যে প্রাপ্তি আপনার ভাগ্য বদলাতে পারে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা পরিশ্রম অবশ্যই কিন্তু থাকছে। দেখবেন আপনি অবশ্যই সবকিছু বুঝতে পারবেন এবং সঠিকভাবে এগোতে পারবেন। আর হঠাৎ করে কিন্তু প্রাপ্তি ঘটানোর সম্ভাবনা থাকলে এর জন্য চোখ কান খোলাও রাখতে হবে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে বলব আপনার জন্যও কিন্তু শুভ সময়। আপনার কুম্ভ রাশি, আপনিও অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। দেখবেন আপনার স্বপ্ন পূরণ হবে। যেটা চাইবেন সেটা করতে পারবেন। আপনার জন্য সময়টা যথেষ্ট শুভ এবং পজিটিভ। তাই আমি শুধু একবার বলব, অবশ্যই হঠাৎ কোনোভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না। একটু ওয়েট করলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু আপনি কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন। তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব জাস্ট একটু কন্ট্রোল করুন নিজেকে, তৈরি করুন। আপনার সময়টা অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। ভালো সময়। এবং সর্বশেষ যে রাশির কথা বলব সেই রাশিটি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সময় অত্যন্ত শুভ থাকবে। আপনার জীবনের একটা পরিবর্তন ঘটতে পারে। নানাভাবে আপনার কিন্তু জীবনের একটা উন্নতি হতে পারে। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনি যদি সঠিকভাবে সব ঠিকঠাক আপনার জীবনে এপ্লাই করতে পারেন, আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে। কারণ এখানে সবকিছু ঠিকঠাক আছে। নিয়ে যাওয়া পর্যন্ত আপনি যদি সঠিকভাবে এগোতে পারেন, তাহলে এই মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে।
এবং এই যে মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে ব্যক্তিগতভাবে কারোর জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই অবশ্যই আমি বলব যে একটু আপনার জন্মছক বা হস্তরেখা কোথাও মিলিয়ে দেখুন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনার যাকে ভালো লাগে সেখান থেকে কাজটা করাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।